সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালু হয়েছে বা সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা এই জুন মাসের মাঝামাঝিতে চালু হবে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি এবং মূল টপিক হচ্ছে কি যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো চালু আছে আমাদের বাংলাদেশিদের জন্য। এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, বিগত দিনে কিন্তু আমি আপনাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের অনেক ভিডিও আপনাদের জন্য তৈরি করেছিলাম এবং কি আপলোড করেছি, কারণ আপনারা জানেন যে আমি আপনাদের জন্য সবসময় সত্য তথ্যগুলো প্রকাশ করে থাকি। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটি তৈরি করার কোনো চিন্তা ছিল না, কারণ এরই মধ্যে আমার অনেকটি চ্যানেলে কিন্তু আমি এই টাইপের একটি ভিডিও দিয়েছি। তবে আজকে আমি আপনাদেরকে তবু লেবার ভিসার আপডেটটা এবং কি যে জুন মাসে যে ব্যাপারটা সেই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। ঠিক আছে, মানে যে জুন মাসটা বর্তমানে রানিং আছে, এই জুন মাসের মাঝামাঝিতে যে আপনার যে ভিসাটা খোলার কথা সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা, এটার সোর্স কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এটার সোর্স হচ্ছে কি যে তারা বিভিন্ন ওয়েবসাইট এটা সেটা ঘাটে। ঠিক আছে, কিছু সংযুক্ত আরব আমিরাতের লোক আছে যারা ওখানে থাইকা ব্লগ ভিডিও তৈরি করে কিন্তু আসলে জানে না কিছুই, মানে কাজ টু বাসা, বাসা টু কাজ, রাত্রে বাসা আইসা দেখা যায় একটু নেট ঘাইটে একটা ভিডিও তৈরি করে ফেলায় এই জুন মাসের মাঝামাঝিতে কনফার্ম ভিসা চালু হয়ে যাচ্ছে। আরে ভাই, এরকম তো সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলছিল আগামী মাসের 15 তারিখে ভিসা চালু হয়ে যাবে, আরও 2-3 মাস আগে। সেটা কি সফল হয়েছে? হয়নি। একটা জিনিস হচ্ছে কি, কখন লেবার ভিসা চালু হবে সেটা কেউ বলতে পারে না। তারা আগাম বার্তা ঢোল বাজায় তারপর তারা এই লেবার ভিসা চালু করবে না। ঠিক আছে, আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন। এইভাবে বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে চালু আছে। বিভিন্ন কোম্পানির ভিসা, বিভিন্ন কোম্পানির ক্লিনারের কাজ, ওই কাজ সেই কাজ। কিন্তু আগে যেভাবে বিভিন্ন বাংলাদেশি ভাইদের লাইসেন্সের উপরে, দোকানের উপরে, রেস্টুরেন্টের উপরে যে ভিসাগুলো দিয়ে যেতেন, সেই ভিসাগুলো কিন্তু লেবার ভিসা, সেই ভিসাগুলো বন্ধ আছে, সেই ক্যাটাগরির লেবার ভিসাগুলো। কিন্তু এইভাবে যে ডিরেক্ট কোম্পানির যেসব লেবার ভিসাগুলো রয়েছে, কোম্পানিতে বিভিন্ন ডিরেক্ট যে কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিতে যেতে পারছেন বা যেতে পারবেন। কিন্তু আদারওয়াইজ যে আপনি ফ্রি ভিসার মতো কাজ করবেন বিভিন্ন ভাই বেরাদার লাইসেন্সের মাধ্যমে যাইয়া, ঠিক আছে, সেই ভিসাগুলো কিন্তু বর্তমানে বন্ধ আছে। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনেকে বলে নাকি লেবার ভিসা চালু হয়ে গেছে। আসলে এগুলা মানে এরকমভাবে বলে বিষয়টা যাতে ধরি মাছ না ছুঁই পানির মতো। কারণ ওই যে যদি তাকে মানে প্রশ্নবিদ্ধ করা হয় তখন সে বলবে হ্যাঁ বিভিন্ন কোম্পানির লেবার ভিসা তো চালু আছে। এই ধরনের কিছু বাটপার আছে, তারা বুঝায় মানুষকে বলে না। ঠিক আছে, কোম্পানির লেবার ভিসাগুলো চালু থাকলো, যেই ভিসা তাকে সচরাচর মানুষগুলো যাইতো সংযুক্ত আরব আমিরাতে, সেই সাধারণ ক্যাটাগরির লেবার ভিসা কিন্তু খোলা নেই। আর হাই প্রফেশন ভিসার যে ব্যাপারটা, সেটা যদি আপনার মানে অরিজিনাল শিক্ষাগত সার্টিফিকেট থাকে, আপনি যদি হায়ার এডুকেটেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি হাই প্রফেশন ভিসাতে যেতে পারবেন যদি আপনার ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে। এবার বলবো ফ্যামিলি ভিসার ব্যাপারটা। ফ্যামিলি ভিসাও বর্তমানে ইস্যু হচ্ছে, তবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনি যার মাধ্যমে যাবেন, মানে আপনার স্বামীকে অবশ্যই 4000 দিরহাম ইনকাম থাকতে হবে মান্থলি। ঠিক আছে, এটা যদি সরকারকে দেখাতে পারে, ডকুমেন্টসগুলো যদি সঠিকভাবে আপনার মানে দিতে পারে, সাবমিট করতে পারে, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি ভিসা হবে। আপনাকে ফ্যামিলি ভিসা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী সংযুক্ত আরব আমিরাত আছে, আপনার স্বামী দেশে আছে তাকেও নিতে পারবে, বা স্বামী বাহিরে আছে তার স্ত্রীকে সংযুক্ত আরব আমিরাতে নিতে পারবে যদি ডকুমেন্টসগুলো ঠিকমতো দিতে পারে। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি যে আগে বিভিন্ন ব্যবসায়িক তারপর অভিনেতা তারাই শুধু সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবে এরকমভাবে খোলা হয়েছিল। কিন্তু এখন চাইলে মানে যারা নর্মাল ভিজিটর আছে তারাও যেতে পারবে। সেই ক্ষেত্রে নর্মাল ভিজিটর মানে জীবনে কোনো দেশে যায় নাই, এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে দুবাই ভিজিট ভিসা যাবে, সে পাবে না, সে যেতে পারবে না। নর্মাল ভিজিটর বলতে এটাই যে সাধারণ পাবলিকও যেতে পারবে, কিন্তু তাকে অরিজিনাল ভিজিটর হতে হবে। সে 2-4টা দেশ আগে ভ্রমণ করছে, তার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবে, সে অরিজিনাল ভিজিটর, হোটেল বুকিং সহ রিটার্ন টিকিট দেখাতে হবে। এই সকল ডকুমেন্টসগুলো যদি সে সঠিকভাবে সাবমিট করতে পারে, তাহলে সে অবশ্যই মানে সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসায় যেতে পারবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি। তো তবুও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমার কমেন্ট বক্সটা রয়েছে, এখানে কমেন্টস করবেন, এবং আমার ফেসবুক পেজে লিঙ্ক আছে, চাইলে সেখানে মেসেজ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।